প্রিয়জনের সাথে ঈদ আনন্দ শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে ঢাকায় ফেরা মানুষের ছিল উপচে পড়া ভিড়। একই অবস্থা রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ট্রেনে যাত্রাপথে কিছুটা ভোগান্তি থাকলেও সময় মতো ফিরতে পারায় খুশি যাত্রীরা। এদিকে প্রিয়জনের সাথে ঈদের ছুটি কাটাতে এখনও রাজধানী ছাড়ছেন অনেকেই। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর কমলাপুর রেল স্টেশন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ট্রেনে উপচে পড়া ভিড় কর্মজীবী মানুষের। কিছুটা ভোগান্তি থাকলেও সবার চোখে মুখে প্রিয়জনের সাথে ঈদ কাটানো শেষে ঘরে ফেরার স্বস্তির আবেশ। মেয়ে আছে, জামাই আছে, সবাই আছে, পুত্রবধূ আছে, সবার সাথে একসাথে মিলেমিশে ঈদ করলাম, খুব ভালো লাগলো। ট্রেনগুলো সব ট্রেনেই লেট। উত্তরবঙ্গের যাত্রীরা অনেক ভোগান্তিতে পড়ছে। এখন এটা যাওয়ার সময় ভালো অবস্থায় এসে, কিন্তু আসার সময় খুবই করুণ অবস্থা। এখানে আপনার গার্মেন্টস শ্রমিকগুলো হঠাৎ করে চলে উঠছে, যারা টিকিট পাইছে তাদেরও অবস্থা বেসামাল হয়ে গেছে। বগিতে পড়ছি, সেই বগিতে পা ফেলানোর কোনো জায়গা নাই, এরকম একটা অবস্থা। এভাবে মানুষ না আমরা গরু কিভাবে আসছি, এটা আসলে রেলওয়ে কর্তৃপক্ষ কি করতেছে, কেন তারা স্ট্যান্ডিং টিকিট দিচ্ছে, এটা আসলে বোধগম্য না। যাত্রাটা ভালোই ছিল, 1 ঘন্টা লেট হয়েছে ট্রেন, এই আর কি। মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ ভালোই, একটু লেট এইটুকুই, এমনি ভালো ছিল। একই অবস্থা রাজধানীর সায়দাবাদ বাস স্ট্যান্ড ও সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভোগান্তি ছাড়া ঈদ শেষে ঢাকা আসতে পেরে খুশি তারা। এবারের ঈদ তো আমি প্রথম কাটাচ্ছি, বাহিরে ছিলাম, তারপরে ঈদের আগের দিন গেছে। যাওয়ার সময় একটু প্রবলেম হয়েছে যে গাড়ি পাই নাই, যাইতে কষ্ট হয়েছে। এখন আসার সময় আমাদের ভাড়াটা একটু বেশি নিচ্ছে, এটাই একটু সমস্যা, আর না হয় কোনো সমস্যা নেই, ভালোভাবে আসা গেছে, রাস্তা পুরো ফাঁকা। ঈদের আগে জ্যামের কারণে যেতে পারি নাই, ভিড় থাকে, এই জন্য ঈদের পরের দিন গিয়েছি, আজকে ব্যাক করলাম কালকে থেকে অফিস। আলহামদুলিল্লাহ খুব ভালো কেটেছে। ঈদের যে প্রচণ্ড গ্যাদারিং সেটা মনে হয় না, মোটামুটি একটা লিমিটেশনের মধ্যেই ছিল সব কিছু, সব মিলে আলহামদুলিল্লাহ অল ওভার দ্য বেস্ট। রয়েছে ভিন্ন চিত্রও। প্রয়োজনের তাগিদে ঈদের 6 দিন পরেও অনেকে ছুটেছেন প্রিয়জনের টানে। আমরা ঈদের ছুটি পাই নাই, এখন ঈদের কয়েকদিন পরে যেহেতু কুরবানির বিষয় ছাড়ের ছুটি দেয় নাই, তো এখন আমরা ছুটি পাইছি, তাই বাড়িতে যাচ্ছি। এখন যেহেতু ফিল পাবো না, ঈদের ফিল পাবো কি, এমনি দাওয়াত খাবো, এগুলাই তো। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।